আজকে অনেক সুন্দর একটি গ্রামে নিয়ে যাব আপনাদের। আমাদের বাড়ির ঠিক পাশে। তো গ্রামে যেতে গেলে এমন সুন্দর একটা স্কুল পড়বে। এটা হচ্ছে গ্রাজুয়েটস মাধ্যমিক বিদ্যালয়। অনেক পুরাতন একটি স্কুল। এই স্কুলের পিছন দিয়ে এই গ্রামে যাওয়ার রাস্তা এবং গ্রামটা অনেক সুন্দর। আর গ্রামটা নদীর পাড়ে। এই গ্রামটা কিন্তু এখান থেকে দেখা যায়। ওই যে সামনে সামনে কিন্তু অনেক আহ নোনা পানির ঘের। এই ঘের পাড়ি দিয়ে তারপরে কিন্তু ওই গ্রামটা, অপরূপ সুন্দর গ্রামটা আপনাদেরকে দেখাবো। কাঙ্ক্ষিত গ্রামে যাব এখন। আর এই স্কুলের পাশ দিয়ে, এই রোড দিয়ে সেই গ্রামে যেতে হয় একবারেই নদীর পাড়ে। আগে কিন্তু এখানে কাঁচা রাস্তা ছিল, এখন পিচের রাস্তা। অনেক সুন্দর হয়েছে গ্রামটা। আর গ্রামের পরিবেশটা অনেক সুন্দর। নদীর পাড়ে দেখলে আপনাদের মন ছুঁয়ে যাবে। আমাদের বাংলাদেশের অপরূপ সুন্দর একটি গ্রাম। তো এই সুন্দর গ্রাম দেখার জন্য আমাদের সাথেই থাকতে হবে। গ্রামে যেতে যেতে রাস্তার দুই ধার দিয়ে অনেক সুন্দর গাছ, বাওলা গাছ, খই গাছ। আর খই গাছে কিন্তু এখন অনেক সুন্দর ফুল। তো আসলে এই গ্রামের পরিবেশটা অনেক সুন্দর হয়ে থাকে। আর গ্রামের আবহাওয়াটা আরো সুন্দর। সামনের দিক থেকে দক্ষিণা বাতাস একবারেই মন শীতল করে দেয়। তো কিছু দূর যাওয়ার পরে এমন বসার জায়গা থাকে। অল্প অল্প দূরে যেয়ে কিন্তু রাস্তার ধারে এমন বসার জায়গা থেকে আহ পথচারী এখানে এসে একটু বিশ্রাম নেয়। তো গ্রামের লোক অনেক কিছু ভাবে পথচারীর জন্য এবং এলাকাবাসীর জন্য। তো একবার হলেও আপনারা গ্রামে আসবেন শহর থেকে, ভালো লাগবে। বন্ধুরা, যেতে যেতে আপনারা দেখবেন এমন সুন্দর জায়গা। এই যে এই বিলটা জুড়েই গরমের ধান রোপণ করা, একবারে সবুজের সমাহার। আর এই ধারে নোনা পানি, নদী থেকে যে নোনা পানিটা এই ঘেরের ভিতরে নিয়ে তারা কিন্তু অনেক বড় বড় মাছ চাষ করে। চিংড়ি মাছ, ভেটকি মাছ, পার্শে মাছ, এগুলাই সাধারণত এই ঘেরে বেশি হয়। তো আমি কিন্তু হাঁটছি রাস্তার ভিতর দিয়ে। এখানে গাড়ি ঘোড়ার তেমন জ্যাম নাই, তেমন একটা গাড়ি ঘোড়া আসে না এই রাস্তায়। তবে রাস্তার সাইড দিয়ে সুন্দর, অপরূপ সুন্দর যে গাছগুলা দেখলে চোখ জুড়িয়ে যায়। হলুদের সমাহার। যেদিকে তাকাই সেদিকে কিছু না কিছু দেখার থাকে। চোখ জোড়ানো কিছু দেখলে মন ভরে যায় প্রশান্তিতে। আমি হাঁটতে হাঁটতে তিন রাস্তার মোড়ের কাছাকাছি চলে আসলাম। আমি কিন্তু এখন এই সামনের দিকে যাব। ওইদিকে আমার সেই সুন্দর গ্রামটি। আর রাস্তাটা আগে কাঁচা ছিল, এখন পিচ হয়ে যাচ্ছে। তো দেখেন গ্রামের বাড়িগুলা অনেক সুন্দর হয়ে থাকে। অনেক খোলামেলা জায়গা। আর এখানে কোনো বাউন্ডারি ওয়ালও নাই, একবারেই রাস্তার সাথেই বাড়িটা। আগে অনেক চোর এবং ডাকাতির ভয় ছিল, এখন সেগুলো দেখা যায় না তেমন একটা। তবে মাঝে মধ্যে চোরের উপদ্রব বেশি দেখা যায়। তো বন্ধুরা, সুন্দর গ্রাম দেখতে হলে আমার সাথেই থাকতে হবে। আমি হাঁটতে হাঁটতে একবারে মোড়ের কাছে চলে আসলাম। আর এখানে দেখেন বিল দিয়ে সবুজের সমাহার। আর এই যে রাস্তার ওপারে নোনা পানির ঘের। এই পানিটা কিন্তু নদী থেকে আসে, একবারেই নোনা পানি। জোয়ারে এই ঘেরের ভিতরে পানি ঢোকে আর ভাটাতে আবার আস্তে আস্তে করে সরে যায়। তো আমি কিন্তু ভিতরে রাস্তায় প্রবেশ করলাম। এখন এই রাস্তায় বালি দেওয়া, ঘেরের পানিটা অনেক স্বচ্ছ। আমার ছবি কিন্তু দেখা যাচ্ছে এই ঘেরের পানিতে। তো আমি আস্তে আস্তে করে আগাবো। আর এই রাস্তায় তেমন একটা গাড়ি ঘোড়া চলে না। এখানে জনবসতি কম, তবে কয়েকটা বাড়ি থাকলেও সে বাড়িগুলা অনেক সুন্দর। সুন্দরবনের গাছগুলা সে বাড়িতে বেশি দেখা যায়। বিশেষ করে গোল গাছ, কেওড়া গাছ, এইগুলা কিন্তু
বেশি দেখা যায়। অপরূপ সুন্দর গ্রাম। আমি হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসছি। আর দেখেন বন্ধুরা, এই রাস্তার দুধারেই জনবসতি থাকে, কিন্তু এখানে অনেকটা ফাঁকা। রাস্তার ধারেই ঘরগুলো থাকে গ্রামের। তো রাতে যখন চলাফেরা করতে হয় তখন কিন্তু একটু ভয় ভয় কাজ করে। তো বন্ধুরা, আমরা কিন্তু সেই গ্রামে চলে আসছি। আর এই গ্রামের প্রবেশ পথ, তো গ্রামের প্রবেশ পথটা অনেক সুন্দর, সবুজে ভরা, বিভিন্ন রকমের গাছ, নোনা গাছ, নোনা গাছের নোনা পানিতে যে গাছগুলা হয় সেইগুলা। এখানে আছে কেওড়া গাছ, বাইন গাছ, এগুলা। তো আসলে লোকা গ্রামটা অনেক সুন্দর, অপরূপ সৌন্দর্যে ভরা এই গ্রামটি। একবারে অবদার সাথে গ্রামটি। তো বিভিন্ন এলাকা থেকে এই রাস্তা দিয়ে কিন্তু এই গ্রামে ঢুকতে হয়। তো আমরাও কিন্তু আমাদের এই প্রিয় গ্রামটাতে ঢুকবো। তো আসলে গ্রামের অপরূপ সৌন্দর্য মন ছুঁয়ে যায়। দেখতে হবে গ্রামের আহ জীবনযাত্রা এবং গ্রামের সৌন্দর্য। বিশেষ করে এখানে নোনা পানির গাছ, এখানে বাওলা গাছ, হলুদ ফুলের সমাহার। এই এই বাওলা গাছটা কিন্তু আহ বাওলা ফলটা ধরে অনেক লম্বা লম্বা, এবং সেই বাওলা ফলটা খাওয়া যায়। তো বন্ধুরা, সাথেই থাকতে হবে সুন্দর গ্রাম দেখার জন্য। আমি এখন অবদার উপরে আছি। আর অবদার উপর থেকে গ্রামের ভিউটা এমন সুন্দর দেখায়। গ্রামের ঘরগুলা একটু ভাঙাচোরা এবং মাটির ঘর। তবে এখানকার মানুষের প্রধান জীবিকা হচ্ছে নদী থেকে মাছ ধরা। বিভিন্ন জেলেরা এই নৌকা নিয়ে তারা নদী থেকে মাছ ধরে। আর এখানে বিভিন্ন দুর্যোগে এই এলাকার অনেক ক্ষতি হয়। তো অবদা থেকে বাড়ির ভিতরে নামাটাও খুব কষ্ট। বিশেষ করে গাড়ি নিয়ে যখন ওঠাবেন অথবা নামাবেন তখন একটু কষ্ট হয়, কারণ বাড়ি থেকে অনেক উঁচু রাস্তাগুলা। তো নামতেও কষ্ট, উঠতেও কষ্ট। তবে অনেকে স্লোপ আকারে মাটি দিয়ে রাস্তার মতো তৈরি করে দিয়েছে, যেন সহজে অবদা থেকে এই গ্রামের ভিতরে ঢোকা যায়। তো দেখেন বন্ধুরা, আমি কিন্তু এখন নিচ থেকে উপরে উঠলাম। অনেক সুন্দর এই অপরূপ গ্রামের দৃশ্যটা। নদীর শাসা শব্দ, আজকে অনেক বাতাস, আর নদীতে অনেকটা ঢেউ। আর এখন কিন্তু ভাটার সময়, এজন্য পানিটা অনেক নিচে। তো বন্ধুরা, রাস্তাটা অনেক কাঁচা। এ সময় হাঁটতে বেশি একটা অসুবিধা হয় না, কিন্তু আষাঢ় মাসে একটু অসুবিধা হয় চলাফেরার ক্ষেত্রে। তো তখন এলাকার মানুষের অনেক কষ্ট হয়ে থাকে, যেহেতু রাস্তাটা অনেক কাঁচা। আর এখানকার দেখেন একটা লোক নৌকা মেরামত করছে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। দ্বিতীয় পর্ব দেখার জন্য।